ওসমান হাদির মরদেহ আসবে সন্ধ্যায়। হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানী সহ সারা দেশ। শাহবাগে চলছে বিক্ষোভ। ঝালকাঠিতে হাদির গ্রামের বাড়িতে শোক। ক্ষুব্ধ আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি। মব সন্ত্রাসের শিকার প্রথম আলো ডেইলি স্টার। ৩২ নম্বরে ফের ভাঙচুর, রক্ষা পায়নি ছায়ানট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় দেশে আনা হচ্ছে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার মরদেহ দেশে আনা হবে। হাদির মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকায় পৌঁছবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। কাল শনিবার ঢাকার মানিক মে এভিনিউতে হবে তার দ্বিতীয় জানাজা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান বিন হাদি। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায়। তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ওসমান হাদির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে হাদির এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন প্রতিবেশী ও সহপাঠীরা। জুলাই বিপ্লবের পর ওসমান হাদির মতো একজন সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না। কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই ৫৫ বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আর ৫৫ বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা। শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বা জুমা হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়েছে বায়তুল মোকাররম মসজিদে। পরে বিক্ষোভ করেন মুসল্লিরা। এদিকে প্রথম আলো ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার রাতের পর দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধরা শুক্রবার সকালে জড়ো হয় শাহবাগে। যেন ক্ষোভে ফুঁসছে শাহবাগ। হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ তারা। ওসমান হাদি হত্যায় সরকারের ব্যর্থতার অভিযোগ তাদের। এদিকে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভবন দুটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যালয়গুলোতে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। অফিস করছেন না কোনো স্টাফ। এ ঘটনায় সচেতন ও নাগরিক মহলে নিন্দা সমালোচনা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ক্রাইম সিন। আলামত সংগ্রহের চেষ্টা চলছে। অন্যদিকে শুক্রবার সকালেও ধানমন্ডি ৩২-এ যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরেক দফা ভাঙচুর চালায় সেখানে। ভাঙচুরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ছায়ানটে। দর্শক, সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছবে শহীদ ওসমান হাদির মরদেহ। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, হাদির মরদেহ ঠিক কখন এসে পৌঁছবে আর বিমানবন্দর এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মিথিলা, আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে আপনার শরীফ ওসমান হাদির মরদেহ আসলে চাঙ্গি এয়ারপোর্ট থেকে ঠিক ৩টা ৫ মিনিটে সিঙ্গাপুর টাইমে সেখানে তাকে তোলা হয়েছে এবং একই সাথে আপনি জানেন যে বাংলাদেশে ৬টা এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে মূলত তাকে গত সোমবারে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য এবং
গত শুক্রবারে তার মাথায় গুলি লাগে। তাকে প্রথমে ঢাকা মেডিকেলে অপারেশনের পরে এভারকেয়ার হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে মূলত তাকে সিঙ্গাপুর হসপিটালে নেওয়া হয়, সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, এবং গতকালকে সন্ধ্যার সময় তার মৃত ঘোষণা করা হয় তাকে। আপনি জানেন যে ওসমান হাদির এই মরদেহ আসলে ঠিক 6টার পরপরই আসার কথা রয়েছে, এবং এখান থেকে তাকে বহন করা যে অ্যাম্বুলেন্স, সে অ্যাম্বুলেন্সটি চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, এবং সেখানে সর্বসাধারণের জন্য তাকে দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এবং আগামীকালকে তার মূলত তার জানাজা দেওয়া হবে। আপনি জানেন যে ইনসাফের কথা বলতেন হাদি, আপনি জানেন যে সত্য এবং ন্যায়ের কথা বলছেন, এবং তিনি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য মূলত কথা বলতেন, এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যে অটুট রাখার জন্য তিনি অকুতোভয় প্রাণ ছিলেন। ইতিমধ্যে আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি তার একটি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, এবং একই সাথে তিনি বলেছেন যে জাতীয় বীর হিসেবে আসলে হাদির যে অবদান সেটি পুরো জাতি মনে রাখবে, এবং জাতি তাকে সেভাবে সম্মান করবেন। একই সাথে আজকে দুপুরের পরে, জুমার নামাজের পরে, বিভিন্ন মসজিদে তাকে নিয়ে মোনাজাত করা হয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে, তার শহীদি আত্মার জন্য দোয়া করা হয়েছে। একই সাথে অন্যান্য যে গির্জা, প্যাগোডা, সব স্থানেই কিন্তু তার জন্য আজকে রাষ্ট্রীয়ভাবে দোয়া পালন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে চাঙ্গি এয়ারপোর্ট থেকে তার মরদেহ বাংলাদেশের যে লাল সবুজের পতাকা, সে লাল সবুজের পতাকা কফিনে মোড়ানো তার কফিনটি কিন্তু নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে, এবং একই সাথে আপনি জানেন যে এখানে ঠিক 6টা নাগাদের পরপরই তার মরদেহ আনা হবে, এবং রাস্তায় আমরা যথেষ্ট নিরাপত্তা জোরদার দেখেছি তার যে মরদেহ সেটি নিয়ে যাওয়ার জন্য, এবং শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেখানে তার সতীর্থরা অপেক্ষা করছেন তাকে এক নজর দেখার জন্য। তো মিথিলা, এই ছিল আমার কাছে বিমানবন্দরের 8 নং গেট থেকে হাদির মরদেহ আসার খবরের সবশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। সরকারের পক্ষ থেকে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। এতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথকে উপেক্ষা করে, এমন অল্প কয়েকজনের কারণে এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যায় না। আসন্ন নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়, এগুলো একটি গুরুত্বপূর্ণ জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সেই স্বপ্নের সঙ্গে, যার জন্য শহীদ শরীফ ওসমান বিন হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের প্রতি অবিচল অঙ্গীকার প্রয়োজন বলেও স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের বিবৃতিতে। সাংবাদিকদের উপর হামলা, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায়ও নিন্দা জানানো হয়। গুটিকতক মানুষের অপচেষ্টা গণতান্ত্রিক রূপান্তরের যাত্রাকে বিঘ্নিত করতে পারবে না। হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংযমী আচরণ ও দায়িত্বশীল ভূমিকা পালনে সবার প্রতি অন্তর্বর্তী সরকার আহ্বান জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে তিনি সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হামলা সংগঠিত করেছে। এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বলেন, সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। তিনি বলেন, প্রায় 1 বছরেরও বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ যেন ভাঙচুর, অগ্নিসংযোগ ও কোনো নাশকতামূলক কার্যক্রম করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুম্মার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। বৃহস্পতিবার রাতের মতো আবারও ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। এনসিপি সকল প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে জানিয়ে ঢাকায় জুমার পরে এনসিপির পক্ষ থেকে ঘোষণা করা শাহবাগের অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকেল 4টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।